কংগ্রেসে গরম মমতা। কংগ্রেস শীর্ষ নেতৃত্বের গলায় কিন্তু জোটের বার্তা। এরই মাঝে শিলিগুড়িতে রাহুল গান্ধীর কর্মসূচিতে জেলা প্রশাসনের অনুমতি না দেওয়া নিয়ে সুর চড়ালেন অধীর রঞ্জন চৌধুরী। এতে নতুন করে জল ঘোলা, তরজাও তুঙ্গে। বৃহস্পতিবার বাংলায় ঢুকে রাহুল গান্ধীর ন্যায় যাত্রা। ঠিক ছিল রবিবার শিলিগুড়িতে সভা করবেন কংগ্রেস সাংসদ, কিন্তু এয়ার ভিউ মোড়ে সেই সভার অনুমতি দেয়নি প্রশাসন। রবিবার পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষা। এই কারণ দেখিয়ে শিলিগুড়িতে রাহুলের কর্মসূচিতে অনুমতি দেয়নি পুলিশ। রাহুল গান্ধীর এই যে ন্যায় যাত্রা, তার যে প্রোগ্রাম, কোথায় যাব না যাব, সমস্ত চার্ট কিন্তু আমরা অনেক আগে দিয়ে দিয়েছি। ভারতবর্ষের মণিপুর থেকে মুম্বাই পর্যন্ত পুরো রাস্তা আমরা সরকারকে দিয়েছি, সে কেন্দ্রের সরকার ও রাজ্যের সরকারও। তারপরে কেন এই ধরনের প্রতিবন্ধকতা এখানকার প্রশাসন তৈরি করছে, এটা আমাদের কাছে অনেক বড় প্রশ্ন। অধীর চৌধুরী বিজেপির দালাল, বিজেপির এজেন্টের মতো আচরণ করছেন। শিলিগুড়িতে সেদিন পুলিশের একটি পরীক্ষা রয়েছে, বিশাল অ্যারেঞ্জমেন্ট করা সমস্যা, সেই কারণে সম্মতি দেয়া সম্ভব হয়নি বলে আমরা প্রশাসনিক সূত্রে জানতে পেরেছি। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন রাহুলের ন্যায়যাত্রা বাংলায় ঢুকছে, একথা তাকে জানানোই হয়নি। এর 24 ঘন্টার মধ্যেই মমতাকে আমন্ত্রণ জানান কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। এই যখন পরিস্থিতি, তখন শিলিগুড়িতে রাহুলের কর্মসূচিতে অনুমতি দিল না পুলিশ। আর তারপরেই যেভাবে অধীর চৌধুরী সুর চড়িয়েছেন, তাতে নতুন করে তৈরি হয়েছে বিতর্ক। মণিপুরে আমরা সেখানকার বিজেপি সরকারের কাছে সহযোগিতা পাইনি, নানা রকমের বাধা সৃষ্টি করা হয়েছিল। আসামে পড়েছে, সেখানেও আমাদের উপরে লাঠিচার্জ পর্যন্ত হয়েছে, আমাদের নেতাদের বিরুদ্ধে কেস দেখানে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে ঢোকার পর সেখানে প্রশাসনের কাছ থেকে যে সহযোগিতা আমরা আশা করেছিলাম, প্রশাসনের কাছ থেকে সেই সহযোগিতা আমরা পাচ্ছি না। এখানে আমরা 28 তারিখে একটা সভা করার অনুমতি চেয়েছিলাম, সেখানেও সেই সভা করতে দেওয়া সম্ভব হবে না বলে মনে হচ্ছে, কারণ প্রশাসন সেখানেও অনুমতি দিচ্ছে না। অধীর চৌধুরী এই সময় মনে পড়ে যে ইন্ডিয়ার শরিক তৃণমূল কংগ্রেস, ইন্ডিয়ার শরিক তৃণমূল কংগ্রেসকে, তৃণমূল নেতা নেত্রীদের, তৃণমূলের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে যান বিজেপির ভাষায়, তখন মনে থাকে না? যখন পশ্চিমবঙ্গে একটা কর্মসূচির কথা ঠিক হয়, সেটা সৌজন্যের খাতিরে প্রথমেই মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাবার কথা মনে পড়ে না। মাঘের শীতে রাজনীতির হাওয়া গরম। তৃণমূল সরকারের বিরুদ্ধে অধীর চৌধুরীর সুর সপ্তমে, তবে এর বাইরে পাহাড়ের ঠান্ডায় তিনি ঠান্ডা মেজাজে। নিউজ 18 বাংলা।